একটা প্রশ্নের উত্তর আমাকে দাও। আজ থেকে 10 বছর পর তুমি যখন তোমার জীবনের দিকে ফিরে তাকাবে, তখন কি দেখতে চাও? একজন মানুষকে যে নিজের স্বপ্নের জন্য লড়াই করেছিল, নাকি এমন একজনকে যে সারা জীবন অপেক্ষা করেছে? অপেক্ষা করেছে সঠিক সময়ের জন্য, অপেক্ষা করেছে কারোর সাহায্যের জন্য, অপেক্ষা করেছে সুযোগ আসার জন্য, অপেক্ষা করেছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য, অপেক্ষা করেছে পরিস্থিতি ভালো হওয়ার জন্য। কিন্তু সমস্যা হলো, জীবন অপেক্ষা করে না, সময় অপেক্ষা করে না। আর সত্যিটা হলো, কেউ আসবে না তোমাকে বাঁচাতে, কেউ এসে তোমার জীবনটা ঠিক করে দেবে না, কেউ এসে তোমার ঋণ পরিশোধ করে দেবে না, কেউ এসে তোমার শরীরটা সুস্থ করে দেবে না, কেউ এসে তোমার স্বপ্নটা পূরণ করে দেবে না, কেউ এসে তোমার ভয় দূর করে দেবে না, কেউ এসে তোমাকে সেই মানুষে পরিণত করবে না যে মানুষটা তুমি হতে চাও। একটা সময়ের পর তোমাকে নিজের দিকে তাকিয়ে বলতে হবে, এবার সব কিছু আমার ওপর। হ্যাঁ, এটা শুনতে কঠিন, কিন্তু এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে তোমার স্বাধীনতা। কারণ যেদিন তুমি বুঝবে তোমার জীবন বদলানোর দায়িত্ব অন্য কারো নয়, সেদিন থেকেই তোমার আসল পরিবর্তন শুরু হবে। তোমার জীবনে ভালো কিছু ঘটলে সেটার কৃতিত্ব তোমার, আর খারাপ কিছু ঘটলে সেখান থেকেও তোমাকেই বের হতে হবে। হয়তো সবকিছু তোমার দোষ নয়, হয়তো তোমার শৈশব কঠিন ছিল, হয়তো তোমাকে কেউ ছোট করেছে, হয়তো তুমি ব্যর্থ হয়েছ, হয়তো তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ, হয়তো তোমার পরিবার তোমাকে সাহায্য করেনি, হয়তো তোমার কাছে টাকা ছিল না, হয়তো তোমার সুযোগ কম ছিল, হয়তো পৃথিবী তোমার সঙ্গে অন্যায় করেছে। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো কিছু তোমার দোষ না হলেও সেটা সামলানোর দায়িত্ব তোমার হতে পারে। এটাই দায়িত্ব নেওয়ার আসল অর্থ। তুমি বলতে পারো, এটা আমার দোষ ছিল না, কিন্তু একই সঙ্গে বলতে পারো, তবুও এটা আমার জীবন, তাই এটা ঠিক করার কাজটাও আমাকে করতে হবে। এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখানে আসার পেছনে হাজারটা কারণ থাকতে পারে, কিন্তু তুমি কোথায় যাবে সেটা নির্ধারণ করার জন্য তোমার আজকের সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি হয়তো ভাবছো, আমার জীবনটা খুব কঠিন। হতে পারে, কিন্তু কঠিন জীবন মানেই শেষ জীবন নয়। তুমি হয়তো ভাবছো, আমি অনেক দেরি করে ফেলেছি। না, তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ গল্প শেষ হয়নি। তুমি হয়তো ভাবছো, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। তাহলে আবার চেষ্টা করো, অন্যভাবে চেষ্টা করো, নতুন কিছু শেখো, নতুন পরিকল্পনা করো। কিন্তু একটা জিনিস করো না, নিজেকে ছেড়ে দিও না। কারণ তুমি যদি নিজেকেই ছেড়ে দাও, তাহলে পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। আজ তোমার জীবনে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তুমি কি তোমার জীবনের দর্শক হয়ে থাকবে, নাকি নিজের জীবনের প্রধান চরিত্র হবে? তুমি শুধু ভিডিও দেখবে, নাকি ভিডিও বন্ধ করে কাজ শুরু করবে? তুমি শুধু বই পড়বে, নাকি বইয়ে শেখা জ্ঞান বাস্তবে প্রয়োগ করবে? তুমি শুধু বলবে যে একদিন আমি সফল হব, নাকি আজই সেই সফল মানুষের মতো আচরণ শুরু করবে? কারণ একটা সময়ের পর জ্ঞান তোমাকে বাঁচাবে না, পরিকল্পনা তোমাকে বাঁচাবে না, অনুপ্রেরণা তোমাকে বাঁচাবে না। তোমাকে বাঁচাবে তোমার কাজ, তোমার সিদ্ধান্ত, তোমার শৃঙ্খলা, তোমার ধারাবাহিকতা। তুমি সারাদিন সফলতার ভিডিও দেখতে পারো, শত শত বই পড়তে পারো, হাজারটা পডকাস্ট শুনতে পারো, সফল মানুষের গল্প জানতে পারো, কিন্তু এক সময় তোমাকে ফোনটা নামিয়ে রাখতে হবে, কম্পিউটার বন্ধ করতে হবে, চেয়ার থেকে উঠতে হবে, আর যে কাজটা তুমি জানো তোমাকে করতে হবে সেটা শুরু করতে হবে। কারণ তোমার স্বপ্ন তোমার কথা শুনবে না, তোমার স্বপ্ন শুনবে তোমার কাজের কথা। তুমি বলছো তুমি ব্যবসা করতে চাও, তাহলে শুরু করো। তুমি বই লিখতে চাও, প্রথম পৃষ্ঠা লেখো। তুমি শরীর পরিবর্তন করতে চাও, আজই ব্যায়াম শুরু করো। তুমি নতুন কোনো স্কিল শিখতে চাও, আজ প্রথম 1 ঘন্টা দাও। তুমি নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজকের দিনটাকে অন্যরকম বানাও। একটা বড় পরিবর্তন অনেক সময় একটা বড় সিদ্ধান্ত থেকে শুরু হয়। কিন্তু আমরা কি করি? আমরা অপেক্ষা করি। আগামী মাসে শুরু করব, নতুন বছর থেকে শুরু করব, টাকা জমলে শুরু করব, সময় পেলে শুরু করব, আত্মবিশ্বাস এলে শুরু করব, আত্মবিশ্বাস এলে শুরু করব, পরিস্থিতি ভালো হলে শুরু করব। কিন্তু শোনো, শুরু করার জন্য পারফেক্ট কন্ডিশন বলে কিচ্ছু নেই। অনেক সময় শুরু করাটাই পারফেক্ট কন্ডিশন। তুমি প্রস্তুত নও, শুরু করো। তুমি ভয় পাচ্ছ, শুরু করো। তুমি জানো না কিভাবে করতে হয়, শুরু করো, তারপর শেখো। তুমি ব্যর্থ হতে পারো, তবুও শুরু করো। কারণ স্টার্ট ফার্স্ট, লার্ন অ্যালং দ্য ওয়ে। তুমি যদি শুরু না করো তাহলে কখনোই শিখবে না। একটা বড় ভুল আমরা সবাই করি। আমরা স্বপ্নের ফলাফল নিয়ে চিন্তা করি, কিন্তু স্বপ্নের কাজগুলো নিয়ে চিন্তা করি না।
তুমি বলছো আমি সফল ব্যবসায়ী হতে চাই, ঠিক আছে, কিন্তু আজ তোমার কাজ কি? তুমি বলছো আমি ফিট হতে চাই, ঠিক আছে, কিন্তু আজ তুমি কি খাবে, কতক্ষণ ব্যায়াম করবে? তুমি বলছো আমি ধনী হতে চাই, ঠিক আছে, কিন্তু আজ তুমি টাকা নিয়ে কি শিখবে, কিভাবে আয় বাড়াবে, কিভাবে খরচ কমাবে, কিভাবে বিনিয়োগ করবে? স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে স্বপ্নকে ভেঙে খেলতে হবে ছোট ছোট কাজের মধ্যে। কারণ স্বপ্ন তোমার মালিক হতে পারে না, তোমাকেই তোমার স্বপ্নের মালিক হতে হবে। স্বপ্ন বলবে আমি বড় কিছু হতে চাই, আর তুমি বলবে ঠিক আছে, তাহলে আজ আমাকে কি করতে হবে? তারপর সেই কাজটা করবে, কাল আবার পরের কাজটা করবে। এভাবেই একদিন তুমি দেখবে তুমি সেই জায়গায় পৌঁছে গেছো। তুমি কি জানো, বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা অক্ষম না। অনেক মানুষ ব্যর্থ হয় কারণ তারা শুরুই করে না। তারা বছরের পর বছর প্রথম ধাপ নেওয়ার আগে প্রথম ধাপ নিয়ে চিন্তা করে। তারা বলে আমি এটা পারবো তো? মানুষ কি বলবে যদি ব্যর্থ হই, যদি টাকা হারাই, যদি সবাই হাসে, যদি কাজ না হয়? কিন্তু সত্যিটা হলো তোমার মাথার ভেতরের ভয় বাস্তবতার চেয়ে অনেক বড় হতে পারে। তুমি যখন কাজ শুরু করো তখন অনেক ভয় নিজে থেকেই ছোট হয়ে যায়, কারণ অজানা জিনিস সবচেয়ে ভয়ঙ্কর লাগে যতক্ষণ না তুমি তার সামনে দাঁড়াও। তাই ভয় নিয়ে বসে থেকো না, ভয়কে সঙ্গে নিয়েই হাঁটো। তুমি হয়তো ভাবছো আমার আত্মবিশ্বাস নেই। আমি তোমাকে একটা কথা বলি, আত্মবিশ্বাস কাজ করার আগে সবসময় আসে না, অনেক সময় কাজ করার পর আত্মবিশ্বাস আসে। তুমি প্রথমবার জিমে গেলে তুমি শক্তিশালী নও। তুমি প্রথমবার ব্যবসা শুরু করলে তুমি বিশেষজ্ঞ নও। তুমি প্রথমবার ভিডিও বানালে তুমি প্রফেশনাল নও। তুমি প্রথমবার কোনো নতুন স্কিল শিখলে তুমি দক্ষ নও। কিন্তু তুমি যদি প্রতিদিন কাজ করো তাহলে একদিন তুমি দক্ষ হয়ে উঠবে। তাই নিজেকে বলো না আমি পারি না, নিজেকে বলো আমি এখনও পারি না। এই একটা শব্দ এখনও তোমার পুরো জীবন বদলে দিতে পারে। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ কথায়, রুটিন। তোমার ভবিষ্যৎ অনেক সময় তোমার বড় বড় সিদ্ধান্তে নয়, তোমার প্রতিদিনের ছোট ছোট অভ্যেসে লুকিয়ে থাকে। তুমি প্রতিদিন কি করো? ঘুম থেকে উঠে প্রথমে কি দেখো? ফোন, সোশ্যাল মিডিয়া, নাকি নিজের লক্ষ্য? তুমি দিনের কতটা সময় নষ্ট করো? কতটা সময় শেখো? কতটা সময় কাজ করো? কতটা সময় নিজের শরীরের যত্ন নাও? তোমার রুটিনই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তুমি হয়তো বলছো আমি খুব ডিসিপ্লিনড মানুষ, কিন্তু ডিসিপ্লিন মানে শুধু একদিন খুব ভালো কাজ করা নয়। ডিসিপ্লিন মানে তুমি যখন করতে ইচ্ছে করবে না তখনও করা, তুমি যখন ক্লান্ত তখনও করা, তুমি যখন কেউ দেখছে না তখনও করা, তুমি যখন ফলাফল আসছে না তখনও করা। এটাই ডিসিপ্লিন। তোমার শক্তি সবসময় তোমার মোটিভেশনে নেই, তোমার শক্তি আছে তোমার রুটিনে। তাই আগামী 30 দিনের জন্য একটা পরীক্ষা করো। 30 দিন নিজের জীবন থেকে অপ্রয়োজনীয় ডিস্ট্র্যাকশন সরিয়ে ফেলো, অপ্রয়োজনীয় স্ক্রোলিং কমাও, অকারণ মানুষের সঙ্গে সময় কমাও, অপ্রয়োজনীয় বিনোদন কমাও, ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করো, আর নিজের লক্ষ্যকে সামনে রাখো। 30 দিন শুধু কাজ করো। তুমি অবাক হয়ে দেখবে একজন মানুষ 30 দিনে কতটা বদলে যেতে পারে। কারণ তোমার জীবনে পরিবর্তন আনতে সবসময় নতুন জীবন দরকার হয় না, কখনো কখনো পুরনো জীবনের কিছু জিনিস বাদ দেওয়াই যথেষ্ট। তোমার মনোযোগ কোথায়, তোমার অ্যাটেনশন কোথায় যাচ্ছে? কারণ যেখানে তোমার অ্যাটেনশন যায় সেখানেই তোমার এনার্জি যায়। তুমি যদি সারাদিন নেতিবাচক খবর দেখো তোমার মন নেতিবাচক হবে। তুমি যদি সারাদিন অন্যের জীবন দেখো তুমি নিজের জীবন ভুলে যাবে। তুমি যদি সারাদিন অন্যের সাফল্যের সঙ্গে নিজের ব্যর্থতার তুলনা করো তাহলে তুমি নিজের পথ হারিয়ে ফেলবে। তাই নিজের অ্যালগোরিদম ঠিক করো। তুমি কি দেখছো, কি শুনছো, কার সঙ্গে সময় কাটাচ্ছ, কি নিয়ে চিন্তা করছো? কারণ তুমি যা প্রতিদিন তোমার মনের মধ্যে ঢোকাচ্ছ একদিন সেটাই তোমার চিন্তা ভাবনা হয়ে দাঁড়াবে। আর তোমার চিন্তা ভাবনা তোমার সিদ্ধান্ত তৈরি করবে, তোমার সিদ্ধান্ত তোমার অভ্যেস তৈরি করবে, তোমার অভ্যেস তোমার ভবিষ্যৎ তৈরি করবে। আর একটা বিষয়, তুমি তোমার নিজের গল্প কিভাবে বলছো? তুমি কি নিজেকে বলছো আমি দুর্ভাগ্যা, আমি পারবো না, আমার পরিবার কখনো সফল হয়নি, আমার টাকা নেই, আমার সুযোগ নেই, আমি খুব দেরি করে ফেলেছি? যদি তুমি প্রতিদিন এই গল্প নিজেকে বলো তাহলে একদিন তুমি সেই গল্পের মানুষ হয়ে যাবে। তাই নিজের গল্প পরিবর্তন করো। নিজেকে বলো আমি একজন লার্নার, আমি প্রতিদিন শিখছি, আমি ভুল থেকে শিক্ষা নিই, আমি পড়ে গেলে আবার উঠি, আমি আমার ভবিষ্যতের জন্য দায়িত্ব নিই, আমি আজ যেখানে আছি সেখান থেকেই শুরু করব। তুমি কোথা থেকে শুরু করেছো সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়, তুমি কোথায় যেতে চাও সেটাই গুরুত্বপূর্ণ। একদিন তুমি বুড়ো হবে, একদিন তুমি পিছনে ফিরে তাকাবে,
তখন তুমি তোমার জীবনের ব্যর্থতাগুলো নিয়ে হয়তো আফসোস করবে না, কারণ ব্যর্থতা থেকে শেখা যায়। কিন্তু তুমি হয়তো আফসোস করবে যে কাজগুলো তুমি কখনো চেষ্টা করনি, যে ব্যবসাটা শুরু করনি, যে বইটা লেখনি, যে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করনি, যে সুযোগটা ভয়ের কারণে ছেড়ে দিয়েছিলে, যে স্বপ্নটা তুমি বছরের পর বছর শুধু মনে মনে রেখেছিলে। এটাই আসল দুঃস্বপ্ন। একদিন নিজের কাছে বলতে হবে, আমি পারতাম, কিন্তু আমি চেষ্টা করিনি। আমি চাই না তুমি সেই মানুষ হও। তাই আজ একটা প্রশ্ন নিজেকে করো, আমি যদি ভয় না পেতাম তাহলে কি করতাম? আরেকটা প্রশ্ন করো, আমি যদি জানতাম যে আমি ব্যর্থ হব না তাহলে আজ কি শুরু করতাম? এই প্রশ্নের উত্তর হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর। তুমি জানো না ভবিষ্যতে কি হবে, কেউ জানে না। তুমি সিদ্ধান্ত নেবে, তারপর অপেক্ষা করবে ফলাফলের জন্য। তুমি ব্যবসা শুরু করবে, হয়তো সফল হবে, হয়তো ব্যর্থ হবে। তুমি নতুন স্কিল শিখবে, হয়তো কাজে লাগবে, হয়তো অন্য কিছু শিখতে হবে। কিন্তু তুমি যদি কিছুই না করো তাহলে ফলাফল নিশ্চিত, কিছুই পরিবর্তন হবে না। তাই সিদ্ধান্ত নাও, একটা ছোট সিদ্ধান্ত আজই, এই মুহূর্তে। তারপর প্রথম পদক্ষেপ নাও। তোমাকে একসঙ্গে 1000টা ধাপ দেখতে হবে না, শুধু পরের ধাপটা দেখো। একটা গাড়ি যখন রাতে রাস্তায় চলে, তার হেডলাইট পুরো রাস্তা দেখায় না, কিন্তু যতটুকু দেখা যায় ততটুকু দেখেই গাড়ি এগিয়ে যায়। তুমিও তাই করো। পুরো ভবিষ্যৎ দেখতে হবে না, শুধু পরের ধাপটা দেখো, তারপর হাঁটো। আর মনে রেখো, তোমার জীবন বদলানোর জন্য হয়তো মাত্র একটা সিদ্ধান্তই যথেষ্ট। একটা সিদ্ধান্ত, আমি আর নিজেকে ছোট করব না। একটা সিদ্ধান্ত, আমি আর অপেক্ষা করব না। একটা সিদ্ধান্ত, আমি আর অজুহাত দেব না। একটা সিদ্ধান্ত, আমি আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নেব। একটা সিদ্ধান্ত, আমি পড়ে গেলে আবার উঠব। একটা সিদ্ধান্ত, আমি ভয় পেলেও এগিয়ে যাব। একটা সিদ্ধান্ত, আমি আমার স্বপ্নকে শুধু স্বপ্ন হয়ে থাকতে দেব না। হয়তো এই সিদ্ধান্তটা আজ তোমার জীবনকে পুরোপুরি বদলাবে না, কিন্তু এটা তোমার দিক পরিবর্তন করবে। আর দিক পরিবর্তন হলে একদিন গন্তব্য বদলে যাবে। তাই আজ রাতে অথবা এই ভিডিও দেখার পর নিজের সঙ্গে একটা সত্যিকারের কথা বলো। নিজের কাছে প্রশ্ন করো, আমি আসলে কি চাই? তুমি কি হতে চাও? কি তৈরি করতে চাও? কি শিখতে চাও? কোথায় যেতে চাও? কোন জীবনটা তুমি সত্যিই বাঁচতে চাও? তারপর নিজেকে আরেকটা প্রশ্ন করো, আজ আমি কি করতে পারি? শুধু আজকের কথা ভাবো, আগামী 10 বছর নয়, আগামী 5 বছর নয়, আজ। আজ তুমি কি করতে পারো? 1 পৃষ্ঠা লিখতে পারো, 1 ঘন্টা শিখতে পারো, একটা ফোন করতে পারো, একটা আবেদন করতে পারো, একটা ভিডিও বানাতে পারো, একটা ব্যবসার পরিকল্পনা লিখতে পারো, 1 ঘন্টা ব্যায়াম করতে পারো, একটা খারাপ অভ্যাস বন্ধ করতে পারো। শুধু একটা কাজ, তারপর আগামীকাল আরেকটা। এইভাবেই জীবন বদলায়। শোনো, তুমি হয়তো অনেকবার পড়ে গেছো, হয়তো অনেক ভুল করেছো, হয়তো অনেক সময় নষ্ট করেছো, হয়তো নিজের কাছেই নিজেকে হারিয়ে ফেলেছো, কিন্তু এখনো একটা জিনিস তোমার হাতে আছে। আজকের দিন, আজকের সিদ্ধান্ত, আজকের কাজ। আজ তুমি চাইলে নিজের গল্পের নতুন অধ্যায় শুরু করতে পারো। কেউ তোমাকে অনুমতি দিতে আসবে না, কেউ এসে বলবে না যে এখন তুমি প্রস্তুত। তোমাকেই বলতে হবে, আমি প্রস্তুত না হলেও শুরু করব। তোমাকেই নিজের হাত স্টিয়ারিংয়ে রাখতে হবে, তোমাকেই নিজের জীবন চালাতে হবে, তোমাকেই নিজের ভুল স্বীকার করতে হবে, তোমাকেই নিজেকে ক্ষমা করতে হবে, তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে। কারণ শেষ পর্যন্ত এটা তোমার জীবন, আর তোমার জীবন বদলানোর দায়িত্ব তোমারই। তাই আজ থেকে আর অপেক্ষা নয়, আর অজুহাত নয়, আর একদিন নয়, আজ, এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নাও, একটা পদক্ষেপ নাও। ছোট হলেও নাও, ধীরে হলেও নাও, ভয় পেলেও নাও। কারণ তুমি যতক্ষণ দাঁড়িয়ে আছো ততক্ষণ তুমি শুধু স্বপ্ন দেখছো, কিন্তু যেদিন তুমি হাঁটা শুরু করবে সেদিন থেকেই তোমার গল্প বদলাতে শুরু করবে। মনে রেখো, কেউ আসবে না তোমাকে বাঁচাতে, কিন্তু এটা কোনো খারাপ খবর নয়। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ এর মানে হলো তোমার জীবন অন্য কারো হাতে নয়, তোমার জীবন তোমার হাতে। তাই উঠে দাঁড়াও, নিজের জীবনটা নিজের হাতে নাও, নিজেকে প্রমাণ করো, অন্য কাউকে নয়। আজকের তুমি যদি আগামী দিনের তোমার জন্য একটা উপহার রেখে যেতে চাও, তাহলে আজই শুরু করো। কারণ একদিন তোমার ভবিষ্যতের তুমি আজকের তোমার দিকে ফিরে তাকাবে, আর তখন যেন সে বলতে পারে, ধন্যবাদ, তুমি সেদিন হাল ছাড়োনি। এবার তোমার পালা, এবার দায়িত্ব তোমার, এবার শুরু করো।
যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে নিজে কমেন্টে লিখুন আপনার জীবনের কোন শীতকাল আপনি এখন সামলাচ্ছেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতি সপ্তাহে এমন আরও গভীর শিক্ষা নিয়ে হাজির হব। মনে রাখবেন, ক্ষুধাটা কখনো মরতে দেবেন না।